ঢাকার এই কোলাহলযুক্ত পরিবেশে, ব্যস্ত শহরে, ব্যস্ত জীবনে পরিবার প্রিয়জনদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে কে না চায়। হ্যাঁ দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মাইশাস ব্লগ। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে যাব যেখানে গেলে কিন্তু ঢাকা শহরের মধ্যে কক্সবাজারের একটা ফিল পাবেন, আর যেখানে থাকবে 100+ খাবারের আইটেম, অর্থাৎ খাবারের হাটও বলা যায়। তো অবাক হওয়ার কিছু নেই, আমার সাথেই থাকুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখন মেবি 7টা বেজে গিয়েছে, তো তখন আমরা বেরিয়ে পড়ছি, আমি মাইশার বাবা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে যাবে হচ্ছে চাতক ভাইয়া, ভাবি, তারপরে হচ্ছে আফরা চাচু, আফরা, অর্থাৎ একটা ছোটোখাটো ফ্যামিলি ট্যুর বলা যায়। আর আসলে পরিবার পরিজনদের নিয়ে এরকম একটা জায়গাতে গেলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়, অর্থাৎ সবার সাথে খুব ভালো একটা বন্ডিংও হয়, দেখা হয়, কথা হয়, ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এই যে পুষ্কুটা একটু হাই দিয়ে দিল। তো ঢাকার মধ্যে এত কাছে এত সুন্দর একটা স্পেস আপনাদের নিয়ে যাব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, সাথেই থাকুন। তো এই তো আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ির মধ্যে। তো আমরা একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, কারণ আজকের ওয়েদারটা বেশ দারুণ ছিল। অর্থাৎ আমরা চাচ্ছিলাম বাচ্চাদের একটু হচ্ছে ওদের মতো করে একটু সময় কাটাক আর কি। কেননা ঢাকার মধ্যে আমরা যারা থাকি সেসব বাচ্চারা কিন্তু আসলে বাসাবাড়ির মধ্যে অনেক একাকিত্ব ফিল করে। তো যার জন্য বাচ্চাগুলো অনেক এনজয় করছিল, অর্থাৎ আফরা, তারপর ওর ভাইয়া, বোন, মাইশা, এই যে দেখুন। আর এখানে একটু টাইম কাটানোর পরেই নিয়ে যাব আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে। তো চোখ রাখুন মম অ্যান্ড মাইশাস ব্লগে। তো অনেকক্ষণ বাচ্চারা খেলাধুলা করলো, আমরা অনেক এনজয় করলাম। এখন চলে এসেছি কাঙ্ক্ষিত সেই জায়গাতে। তো এখন বলছি আসলে আমরা কোথায় এসেছি। আর এখন কিন্তু রাত প্রায় 9:30 বেজে গিয়েছে। তো কোথায় এসেছি এটা বলার আগে একটু সি ফুডের আইটেমগুলো দেখিয়ে দিই, যেটা কিন্তু কক্সবাজারের আশেপাশের দোকানগুলোতে যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখে, ঠিক এইভাবেই হচ্ছে এরা সাজিয়ে রেখেছে। এবং যেটা যে আইটেম আপনারা নিতে চাবেন এবং যেভাবে নিতে চাবেন সেইভাবে ওরা রেডি করে দিবে। তো এখানে আসলে কিন্তু আসলেই মনে হবে যে কক্সবাজারের আশেপাশেই আছেন, এরকম একটা ফিল পাওয়া যাবে। তো একজন বিক্রেতার সাথে কথা বলি, উনি বলে দিবে আসলে এখানে কি কি আইটেম আছে, অর্থাৎ কি কি মাছ আছে। বিস্কুট, লবস্টার, কাঁকড়া, রুইটা, রূপচন্দা, রেশনেবার, কোরাল। আর এখানে যে শুধু সি ফুডই রয়েছে এমনটাও না, আসলে এখানে 100+ স্ট্রিট ফুডও রয়েছে। তো আপনি এখানে যাই চাবেন তাই খেতে পারবেন, অর্থাৎ স্ট্রিট ফুড প্লাস হচ্ছে সি ফুড। এর সাথে বিশেষত্বর জন্য কিছু আইটেম আছে, সেটা আমি বলছি, অর্থাৎ আমরা অর্ডার করবো, একটু পরে দেখতে পাবেন। অর্থাৎ এখানে এসে সেই খাবারগুলো না খেলে এখানে আসায় বৃথা হয়ে যাবে। তো আইসক্রিম আছে যে দেখতে পাচ্ছিলেন, তারপর জুস আছে, আর সাইডে একটু নাগরদোলাও দোল খাচ্ছিল আর কি, চাইলে কেউ ওখানে আপনারা উঠতেও পারেন। তো এখানে স্পেশাল যে খাবারের মেনুটা সেটা কি সেটা আমি একটু পরে বলছি, তার আগে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। গরম করেন। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, তো একটু ভালো ভালো লেগ পিস টেবিল বা থেকে সুন্দর লেগ পিস তো সব প্লেটেই যাবে, সুন্দর করে দিও, এটা সুন্দর করে পরিবেশন করেন, সুন্দর করে দেন। আর চাল রুটি গরম করেন, যেটা খেতে পারি যান। তারপর হচ্ছে এগুলো হাঁস নাকি? এগুলো সবই হাঁস? ম্যাম, এটা হচ্ছে মুরগি, প্যারিস মুরগি, আর এটা হচ্ছে রাজহাঁস, আর এটা হচ্ছে দেশি হাঁস। এটা রাজহাঁস, এটা এখানে আছে বিফ চুই ঝাল।
খোলা আকাশের নিচে বসে এরকম লোভনীয় খাবার খেলে মানে আর কি লাগে এই একটা অবস্থা। তো এর আগে যারা এখানে এসেছেন তারা অবশ্য পরিবেশটা দেখে বুঝতেই পেরে গিয়েছেন যে আমরা কোথায় এসেছি। আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ি বউবাজার। তো এখানকার নাম আসলে বউবাজার হলেও কিন্তু এখানে বউ কেনা বেচা হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে অনেক আগে নাকি মহিলারা বা হচ্ছে গ্রামের মা চাচিরা এখানে হচ্ছে বিভিন্ন রকম সবজি তরকারি এগুলো বিক্রি করতো, অর্থাৎ মহিলাদের আনাগোনাই বেশি ছিল, এই জন্য নাকি এখানকার নাম বউবাজার হয়েছে। তো এই হচ্ছে বউবাজারের অবস্থা, অর্থাৎ আশেপাশের হচ্ছে মহিলারা কিন্তু খুব ফ্রেশ তরকারি সবজি এগুলো নিয়ে এসে এখানে বিক্রি করে। আর আমরা যেহেতু রাতে গিয়েছিলাম তো এগুলো দেখার সুযোগ হয়নি, সম্ভবত এগুলো দিনের বেলাতেই বসে। আর রাতের আইটেমগুলোর মধ্যে ছিল সেগুলো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। আর ইউটিউবেও উত্তরা দেয়াবাড়ির বউবাজার নিয়ে সার্চ দিলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং বিস্তারিত অনেক কিছুই থাকবে। অর্থাৎ অনেক বড় বড় ব্লগাররা কিন্তু এখানে এসে ব্লগও করেন। তো যাই হোক, আমরা হচ্ছে কিছুটা অর্ডার দিয়েছি, অর্থাৎ আমাদের সেই স্পেশাল মেনুটা আসার আগে আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নিচ্ছি, যে আপনাদের জন্য জুস নেওয়া হয়েছে। তো এই যে আমাদের স্পেশাল মেনু এক এক করে আসতে শুরু করেছে আর কি। তো এখানে ছিল হচ্ছে চালের রুটি আর হচ্ছে হাঁস ভুনা। This is the leg piece of original দেশি হাঁস। ভাই আপনি কোথায় এসেছেন একটু বলেন। আমি আসছি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে, মিনি কক্সবাজার। এটাকে আসলে আমরা ট্রায়াল ভার্সন দিচ্ছি কক্সবাজারের। পরিবেশটা কেমন লাগছে এখন তাই বলেন। এখন তো প্রায় 10:30 বাজতে যাচ্ছে। পায়ের নিচে বালি, হ্যাঁ করে হচ্ছে চালের রুটি গরম গরম, ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছি আন্ডা বাচ্চা চকোনাদের জন্য খাচ্ছি। তো যাই হোক, আমাদের হচ্ছে আকর্ষণীয় খাবার যেটা বলেছিলাম সেটা চলে এসেছে, আর চাতক হয়তো বলেই দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু কালাভুনা আছে। তো আমরা হচ্ছে দেশি হাঁস যেটা সেটা অর্ডার করেছিলাম। এই খাবার কেমন লাগছে বলো মাইশার বাবা। খাবার কি মজা আছে? অস্থির 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 ভাইয়া। সেইটা এখনো তো হাঁস খেলামই না। ও হাঁসের কাজ করনি? তো এর সাথে কিন্তু চাইলে আপনারা চাপটিও খেতে পারেন, অর্থাৎ যে যার চয়েস অনুযায়ী অর্ডার করলেই হবে। তো আমাদের পানি চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে মাইশা, কারণ হাঁসের যে ঝাল ভুনাটা এটা কিন্তু বাচ্চারা খেতে পারবে না। তো ওদের জন্য চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল, জুস ছিল। তো খাবারের পরে দেখি চাতক ভাইয়ের কাছ থেকে শুনি, অর্থাৎ রিভিউটা নিয়ে খাবারের। দ্য লেগ পিস, কিসের লেগ পিস ভাই এটা? দ্য অরিজিনাল দেশি হাঁস। একদম দেশি হাঁস। আপনার খাবার দেখে কিন্তু অনেকের লোভ হবে বুঝছেন। ইয়াম্মি। মাহফুজের কি অবস্থা? ঝাল কি খুব বেশি? খুব বেশি কিন্তু মজা, অনেক মজা। মাইশা তোমার কেমন লাগছে? আর আসলে আজকের উদ্যোগটা কিন্তু ছিল চাতক ভাইয়ের পক্ষ থেকে, তো যার জন্য চাতক ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আর এত সুন্দর জায়গাতে আমাদের সবাইকে নিয়ে আসার জন্য। তো তার প্ল্যানেই কিন্তু হচ্ছে আমাদের এরকম একটা ছোটোখাটো ফ্যামিলি ট্যুর হলো আর কি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো মাইশা আসলে কোকটাই বেশি খেয়েছে আর কি জুসের থেকে।
তো এই যে আমাদের ডক্টর ভাবি এখন হচ্ছে আমাদের ভাইয়াকে খাইয়ে দিচ্ছে। এখানে আসলে কিন্তু আসলে ভালোবাসার বহিঃপ্রকাশটা আরো বেশি হবে, অর্থাৎ মাথার উপরে একেবারে ফাঁকা খোলা আকাশ, পায়ের নিচে বালু, আর সাথে তো রয়েছে লোভনীয় খাবার। তো যাই হোক, পরিবেশটা এত সুন্দর ছিল আর বেশি ভালো লেগেছিল আসলে আমরা সবাই একসাথে এসেছিলাম এই জন্য আর কি। তো যাই হোক, পরিবার প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ির এই যে সুন্দর একটা জায়গা বউবাজারে। আর চাতক ভাই আসলে কথা বলছিল এক দোকানদারের সাথে, তো ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শুনছিল, খাবারের মেনু, তারপরে হচ্ছে কি কি আছে, কতদিন এখানে উনি হচ্ছে বিক্রি করছে, প্লাস হচ্ছে শীতের সময় নাকি এখানে প্রচুর লোকজন আসে, মানে এর থেকেও বেশি লোকজন আসে উনি যেটা বললো আর কি। তো সন্ধ্যার পরের পরিবেশটা অনেক সুন্দর হয় আর কি। তো আমরা যেহেতু সন্ধ্যার পরে এসেছিলাম আর এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর এখন কিন্তু ওখান থেকে যে বৈদ্যুতিক ব্যবস্থা সেটা বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা ফোনের আলোতে মোটামুটি খাবার শেষ করে দিচ্ছিলাম আর কি। সম্ভবত 10:30টার পরে ওরা হচ্ছে কারেন্ট বন্ধ করে দেয়। খাবার কেমন ছিল? ভালো ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখেন না অবস্থা ঝাল হ্যাঁ, দেখেই বুঝতে খাইয়েছে একদম স্পাইসি অনেক। না, আসলে অনেক মজা ছিল। শেষ করছি। ও যাক, আলহামদুলিল্লাহ। আর এখন যেহেতু মেট্রো রেলের সুবিধা আছে, তো হচ্ছে মিরপুর থেকে আপনারা চাইলে কিন্তু মেট্রো রেলে করেও দিয়াবাড়ি পৌঁছে কিছুক্ষণ, জাস্ট হচ্ছে মনে হয় 5 মিনিট মতো হাঁটা লাগবে, তারপরে আপনারা পৌঁছে যাবেন বউবাজারে। যে কাউকে জিজ্ঞেস করলে ওরা দেখিয়ে দিবে এখানে। তো আসুন, পরিবার প্রিয়জন নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু রাত হয়ে গিয়েছে, অর্থাৎ 11টা বেজে গিয়েছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এটা আসলে শুক্রবারের একটা ভিডিও, অর্থাৎ কাজের ফাঁকে কিন্তু পরিবার নিয়ে আমরা এভাবে বেরিয়ে পড়ি হুটহাট করে। আর বেশি ভালো লেগেছিল আমাদের সাথে যে হচ্ছে চাতক ভাইয়া প্লাস ডক্টর ভাবি ছিল, বাচ্চা ছিল, এদেরকে নিয়ে যে এত সুন্দর একটা পরিবেশ দিতে পারলাম, সবাই মিলে দেখা হলো, বাচ্চারা অনেক এনজয় করেছে আর কি। এটার জন্য আরও বেশি ভালো লাগছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাবিকে। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা, কারণ আপনাদের জন্যই কিন্তু মম এন্ড মাইশাস ব্লগ। আবারও হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো জায়গাতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।